হ্যালো এভরিওয়ান, আজকে হলো বড়দির বউ ভাত। একদম রেডি হয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ হাতে একদমই সময় ছিল না। এতটাই ক্লান্ত আমি যে একটু রেস্ট করব সেই সময়টাও পাইনি। আচ্ছা আগে বলো কেমন লাগছে আমাকে, বাকি সবাইকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার ফুলটুসি, 3:30 অলরেডি বেজে গেছে, তাই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি। সবাই হাতে একটা করে তথ্য নিয়ে নিয়েছি। আর আমার এইটা হচ্ছে পুরো লুকটা, কেমন লাগছে। আর এই যে মোটাকে আজকে হেভি লাগছে, বিয়ের দিনও দারুণ লাগছিল, আজকেও দারুণ লাগছে। এইদিকে আমি চুলটা তো স্ট্রেট করে নিয়েছিলাম, কিন্তু 3 ঘন্টার রাস্তা, চুল ঠিক থাকবে কিনা আমি নিজেও জানি না। ভাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে গেছে গো। এই যে কাকিমা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর খুব সুন্দর লাগছে কাকিমাকে, দিদি সাজিয়ে দিয়েছে। সবাই এক এক করে রেডি হয়ে বেরোচ্ছে, আর এই যে দিদি এখানে নিজেও রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে ওকে। আমি ওকে বললাম চল একটু তো স্টাইলটা মার। এই যে দলে দলে সব বেরিয়ে পড়েছি, আর সবার হাতে একটা করে তত্ত্ব আছে। আমার হাতে ছিল, আমি সেটা সৃজার হাতে ধরিয়ে দিয়েছিলাম। গাড়ি আমাদের চলে এসেছে, গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি, কিন্তু আমাদের তো ফটোশ্যুট করতে হবে, তাই গাড়িকে দাঁড় করিয়ে রেখে এখানে ফটোশ্যুট চলছে। শুধু ওরা বলে না, আমিও আছি এটাতে যুক্ত, দাঁড়াও এক্ষুনি আমিও যাব ফটোশ্যুট করার জন্য। এই যে ঠিক এই কারণটার জন্যই আমি সবসময় উইন্ডো সিটে বসতে ভালোবাসি, কারণ আমার বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে না ভীষণই ভালো লাগে। কৃষ্ণনগর ঢুকতেই আমাদের মা দুর্গার দর্শন হয়ে গেল, ঠাকুর দেখবো দেখবো করছিলাম, হয়ে গেল। তারপর এখানে সবার জন্য নেওয়া হয়েছিল স্প্রাইট, কারণ এরপর শুরু হবে নাচানাচি। এত নাচানাচি করার পর আমরা প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম, আর খিদেও পেয়ে গেছিল, তাই আমরা এখন বসে বসে লেস খাচ্ছিলাম। তিন ঘন্টা জার্নি করার পর আমরা এক্স্যাক্ট লোকেশনে পৌঁছে গেছি ফাইনালি। আমার পেয়েছে বড্ড খিদে, আর আমার সামনেই রয়েছে ফুচকার স্টল। আমি তো ওয়েট করতে পারছি না, আমি তাড়াতাড়ি যাচ্ছি, আর তোমরাও চলো আমার সাথে। ওপরে সবার সাথে দেখা করে এসেই একদম নিচে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আর এখানে কত লাইন পড়েছে ফুচকা খাওয়ায়, বাপরে। আর সৃজা অলরেডি চিকেন পকোড়া খাচ্ছে, বাট আমি ফুচকা খাবো বলেই ওয়েট করছিলাম, কারণ আগে ফুচকা খাবো তারপর চিকেন পকোড়া খাবো। 30টা ফুচকা খাওয়ার পর চলে এসেছি চিকেন পকোড়া খেতে। এই যে বড়দি, কত সুন্দর লাগছে দেখো আজকে বড়দিকে। এখানেও এখন পরপর ফটোশ্যুট চলছিল, দিদি আছে, রাহুলদা আছে, বড়দি আছে, কাকিমা আছে, এখন এখানে সবার ফটোশ্যুট চলছে। আমি একটা চেয়ার দিকে বসে পড়েছিলাম, তারপর দেখছি ওরা গল্প করছে, আর ডোনা আইসক্রিম খাচ্ছে, আর ওকে আইসক্রিম খেতে দেখে তো আমারও খেতে ইচ্ছা করছে। আমি বললাম আমাকে একটা এনে দিবি রে কেউ। আমার কষ্টটা বুঝে সিজু চলে গেছে আমার জন্য আইসক্রিম আনতে, সেটা আমার হাতে দিয়েছে। আমি বলেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারটা খাবো, তো হাতে আসতে না আসতেই অতনু আমার থেকে কেড়ে নিল খাওয়ার জন্য। সেখান থেকে দিদি নিয়ে নিল, সেখান থেকে আবার সৃজু নিল, ঠিক আছে। আবার ওখান থেকে দেখছি যে দিদির কাছে চলে গেল, ওখান থেকে আবার আমি নিতে গেলাম, তখন মোটার কাছে চলে গেল, আমি তারপর কেড়ে নিয়ে নিয়েছি। তারপর দেখলাম না ভাই, রিস্ক নিয়ে লাভ নেই, আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়েই ফেলি।
অলরেডি আমার একটা আইসক্রিম খাওয়া কমপ্লিট, এটা সেকেন্ড আইসক্রিম। তো এখানে ফটোশুট চলছিল, ব্লগও চলছিল, সব একসাথে চলছিল একদম খিচুড়ির মতন। এখন আমাদের 3 জনের ফটোশুট চলছিল প্লাস ভিডিও চলছিল, খাওয়াটা আমার বন্ধ নেই। তারপর বড়দির একার ফটোশুট চলছিল, তো আমি ভাবলাম সুন্দর সুন্দর ছবি তুলি। বড়দির খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছি, আর কি সুন্দর লাগছে দেখো, আমার তো ভীষণ ভালো লাগছিল আজকে। এরপর এটা আমার 3rd নম্বর আইসক্রিম, এটা ছিল ভ্যানিলা ফ্লেভার। আর ওয়েট করতে পারিনি, খেতে বসে পড়েছি। প্রথমেই ছিল নান আর চানা মশলা, যেটা আমি খাইনি, দেখো আমার প্লেটটা ফাঁকা। দিদি আর সৃজা খেয়েছে। তারপর পনির পাসিন্দা ছিল, যেটা আমরা কেউ নিইনি। একেবারে বিরিয়ানিতে চলে গেছিলাম। মাটন বিরিয়ানি আর চিকেন কষা ছিল, তো আমি শুধু রাইস আর আলু আর চিকেন কষাটা দিয়ে খেয়েছি।